আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবার একটা ঈদের স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে হচ্ছে বুধবার, কাল ঈদ, তাই আজকে থেকে আমাদের প্রিপারেশন নিতে হয়। তাই প্রিপারেশন নিচে এই যে কিছু নারকেল কুড়ে রেখে দিয়েছি, সেগুলো আপনাদের দেখাই। এই যে এখানে নারকেল, কিছু ড্রাই ফ্রুট, এগুলো আমি কুড়ে রেখে দিয়েছি। সেগুলো হচ্ছে এখানে নারকেল, কিছু বাদাম, ড্রাই ফ্রুট, এগুলো এগুলো করে রেখেছি যেহেতু পায়েস আর সামাই এগুলো বানাবো, আর সেগুলো নিয়ে আমরা এগুলো ব্যবহার করব। এগুলো না দিলে তো আর ক্ষীর সামাই ভালো লাগবে না, তাই এগুলোকে এরকমভাবে আগে থেকে রাত্রেবেলায় আমি রেখে দিলাম কেটে কুটে। এবার মেয়ের রান্নায় চলে যাব। আস্তে আস্তে আমি রান্নাঘরের দিকে রওনা নেব। এই যে কেটে বেছে রেখে পরে তো নিয়ে যাচ্ছি রান্নাঘরে। এবার রান্নাঘরে নিয়ে যাওয়ার আগে যে ছোট কিছু পটাকা এগুলো কিনে এনেছে, সেগুলো আপনাদের সঙ্গে দেখাই। ও রাত্রেবেলা এগুলো তো ফুটাবে, আর মানে ফোটাবার আগে আরও অনেকগুলো বোম কিনে এনেছে, সেগুলোও ফুটিয়ে ফেলেছে। আমাকে ভিডিওতে দেখানোর কোনো সুযোগই দেয়নি, সেজন্য কিছু ছিল সেগুলো আমি দেখাই আপনাদের। এই যে ছোট, তো খুব আনন্দিত বোম। বিকেলেও দাদার সঙ্গে গিয়ে ওইগুলো ও বাজার থেকে কিনে এনেছে। কী বোম আরও কী সব ছড়া ছিল, কী বোম, ওগুলো ছাদের ওপরে যেয়ে তো ফুটিয়ে এসছে। এবার এগুলো নিচে ফোটাবে পাড়ার ছেলেদের সঙ্গে, সেই জন্য এগুলো আর কিছু পাড়ার বান্ধবী আছে তাদের সঙ্গে এগুলো ও ফোটাবে। যে বকা দিলাম ওই বোম কেনার জন্য, তবু ওই তারাকাঠি কী এগুলো ফোটাবো বলে কিনে নিয়ে চলে এসছে। ও তো একটু জেদি, শোনাই না কারো কথা, আর এমনিতেই শুনবে। আর রিসেন্ট ওর মা মারা গেল, সেই জন্য আরোই শুনে না আদরে আটখানা সবারই জন্য। আর এগুলো আমি তো সব রেডি করে নিলাম, তার মধ্যে আমার সব কাটাকুটে রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি রান্নাঘরের দিকে এবার এগাবো, এর মধ্যে রাত্রি 12টা থেকে রান্না শুরু করে দিয়েছি। তার মধ্যেই ফার্স্টে আমি এদিকে চালের রুটি, সেটা আমাদের মাস্ট লাগবেই। চালের রুটি তো না হলে ঈদ আমাদের মানাই না। ক্ষীর সামাই চালের রুটিগুলো তো করবো। তার মধ্যে এই যে আমি সামাইয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আগে আমার পায়েসটা হয়েই গেছিলো, তাই পায়েসটা এইভাবে আমি করে রেখে দিয়েছি। আর এইভাবে কিছু তুলে রেখে দিয়েছি পাত্রের মধ্যে। আর কিছু আমি ছোট ছোট বাটিতে আমি নিয়ে নিব। আর তার আগে দেখায় আপনাদেরকে এই যে রুটি তো আমি অনেকগুলো করেই ফেলেছি। আর এই যে রুটি, এদিকে সাদা রুটি, আর এদিকে এই যে দেখছেন আমি ঝুড়ির মধ্যে অনেকগুলো করে ফেলেছি, আবার অনেকগুলো এখন আমার সেঁকতে বাকি আছে। সেগুলো আমি আগে করে বেলে নিয়েছিলাম, বেলে নেওয়ার পর আস্তে আস্তে আমি এগুলো সেঁকে নিচ্ছি। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই আমি, আর এটা সেমাইটা রান্না করে নিব। দুধটা আমি 2-3 দিন আগেই নেওয়া হয়েছিল, তাই জাল দিয়ে রেখেছিলাম গাঢ় করার জন্য। আর এই যে বন্ধুরা, ঈদের সময় তো সময় না হলে তো ঈদ মানাই না। সময় তো আমাদের লাগবেই। সময়, পায়েস, রুটি, মাংস, সারাদিন এগুলো তো লেগেই আছে। খাওয়া দাওয়া এগুলো তো খাবেই, বাচ্চারা খাবে, বড়রা গেস্ট আসবে তাদেরকেও দিব, তারাও খুব আনন্দিত করে খায়। আর দ্বিতীয় এগুলো না করলে না একটু ভালোও লাগে না, মানে কি খাবো সকালবেলায় ভাত আর কি ভালো লাগে। সেজন্য হালকা রুটি, যে সাদা রুটি আতপ চালের, ছেলে বলবে সাদা রুটি, এগুলো তো করে নিয়েছি। খুব ভালো খেতে, খুব ভালোই লাগে। আর এই যে এখানে আমি এইভাবে তুলে রেখে দিয়েছি, যেহেতু ছেলেদের বান্ধবীরা, বন্ধুরা সব ছোটরা আসে, তাদেরকে এরকমভাবে দেওয়াটা খুব সহজ হয়। তার জন্য আমি ছোট ছোট কাঁচের বাটিতে এরকমভাবে তুলে রেখেছি, দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি উপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছিটিয়ে। এরকম করে রাখলে না লোক এলে পরে ফ্রিজ থেকে বের করে দিতে খুব সহজও হয়, খুব ভালোও লাগে খেতে ছোট ছোট পাত্রে। তাই আমি এরকমভাবে নিয়ে আমি এরকমভাবে রেখে দিয়েছি। বন্ধুরা দেখছেন তো, পায়েসটা আমি খেজুরের গুড়ের পায়েস বানিয়েছি। কিছু খেজুরের গুড় আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে কালেকশন করে, সেইগুলো দিয়ে আমি এই ক্ষীরটা বানিয়েছি। আর কিছু মাওয়া, দুধ, ড্রাই ফ্রুট, কিশমিশ, ড্রাই ফ্রুটের মধ্যে কিশমিশ, কাজু, কাঠবাদাম, পেস্তা,
এগুলো দিয়ে, আর দুধটাকে তো আমি জাল করে করে মেরে নিয়েছিলাম, তার জন্য একটু ক্ষীরটা বেশ খেতে ভালো লাগে। এই যে দেখছেন এভাবে বাচ্চারাও খায়, বড়রাও খায়, আত্মীয় স্বজন এলে তাদেরকেও দিই, তারাও খায়। আর এই যে ছোট তো সকালবেলায় ঈদের দিন নামাজ পড়তে যাবে, তাই কিছু সাজুগুজু করে নিয়েছে। আর এই যে ছোট মেহেন্দি পড়েছিল কালকে রাত্রেবেলায়, সেটাও আপনাদের দেখায় কিভাবে হয়েছে। আর ছোট খুবই আনন্দিত, ঈদের নামাজ পড়তে যাবে, তাই বড় পাপাদের ডাকছে, বাবা আপনারা এখনও রেডি হননি, আমি তো তৈয়ার হয়ে গেছি, রেডি হয়ে গেছি নামাজ পড়াতে যাওয়ার জন্য। আর এই যে আমরা এই নামাজ পড়ে এসে আজকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। ছোট আছে পেছনে, ছেলে, ননদের ছেলে, কর্তাবাবু, এই যে কর্তাবাবু কুর্তি মানে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, তাই ছেলে আর একটা ননদের মেয়ে, ননদের ছেলে, তাই একটু ভাবলাম ঈদের দিন ও ঘুরতে এসছে, তাই আমরা ভাবলাম একটু যাই, ওদেরকে একটু পার্কের দিকে নিয়ে যাই বা কোথাও একটু খোলামলার দিকে একটু ঘুরবে, তাই বেরিয়ে পড়লাম। তাই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা গ্রামের রাস্তা আমাদের, গ্রাম বাড়ি থেকে বেরিয়ে গ্রামের রাস্তাতে এখন যাচ্ছি। একটু ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে এলে মনটা ওদের ভালো লাগবে, আনন্দিত পাবে ছোটরা, তাই চলে গেলাম বন্ধুরা ঘুরতে একটু। আর এই যে যাচ্ছি রাস্তায় ঘুরতে, রাস্তায় বেরিয়ে পড়েছি, কর্তাবাবুকেও বললাম, আর কর্তাবাবু ওরা রেডি হয়ে গেল যে চলো তাহলে একটু ঘুরিয়েই নিয়ে আসি তোমাদেরকে, যেহেতু চারিদিকে সবাই আজ ঘুরতেই যাচ্ছে। তাই ছোট বললো, ছোট বলা মানেই তো বড় পাপা তো রেডি, ও কিছু বলাই যায় না। তাই যে রাস্তাগুলো দেখুন, আপনাদের দেখাচ্ছে আমাদের রোডে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। কর্তাবাবু আজকে পাঞ্জাবি পরেছে, ব্ল্যাক রঙের ব্লেজার, বেশ কর্তাবাবুকে মানিয়েছে। ছেলেও তাই, ছেলে কিন্তু ওই ইয়েলো কালারের পাঞ্জাবি, আর ও কিন্তু ব্ল্যাক কালারের ব্লেজারগুলোই পরেছে হাফ, বা ওরা দুজনেই পাঞ্জাবি পরেছে। খুব ভালো লাগলো আমাকে, এগুলো ওদের ঈদে নিয়েছে এগুলো। আর ছোটো ওটা ঈদে নিয়েছে, আমি ওটা ঈদে নিয়েছি, মেয়েও নিয়েছে। আর তাই নতুন ড্রেস পরে একটু ঘুরে আসি বলে বেরিয়েও পড়লাম, ভালোই লাগলো। ছোট পেছনে বসে আছে, পেছনে বসে কি টাটা বাই দিচ্ছে সবাইকে। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট